একটা শাখামুখী সাপ একটা চন্দ্রকোড়াকে খাচ্ছে রাস্তায়। হিংস্রতার দিক থেকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও বিষধর সাপ রাসেলস ভাইপার এখন দেশের ২৮টি জেলায় ছড়িয়ে পড়েছে। শুধু তাই না, ঢাকার খুব কাছাকাছি চলে এসেছে এই সাপ। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে ফেসবুকে। দেশজুড়ে রাসেলস ভাইপারের আতঙ্কে গণহারে নিধন করা হচ্ছে অন্যান্য উপকারী সাপও। তবে প্রাকৃতিক উপায়ে এই সাপ নিধন করা সম্ভব। বাংলাদেশের পরিবেশ উপযোগী অন্যতম সুন্দর একটি সাপ হচ্ছে শঙ্খিনী সাপ। এই সাপ যে এলাকায় থাকে অন্যান্য সাপ সাধারণত সে এলাকায় থাকে না, কারণ অন্য প্রজাতির সাপ এদের প্রিয় খাদ্য। নিশাচর শঙ্খিনী সাপ রাসেলস ভাইপার কেউটে, গোখরা, কালাত সহ অন্যান্য বিষাক্ত সাপকে খেয়ে ফেলে। এদের ভয়ে অন্য সাপ পালিয়ে যায়। এর শান্ত স্বভাবের কারণে যারা সাপ সম্পর্কে ধারণা রাখেন তাদের কাছে এটি বেশ প্রিয়। অতি সুন্দর ও চমৎকার রঙে সজ্জিত এই সাপের মাথা আকারে বেশ বড়, সারা শরীর জুড়ে কালো ও হলুদ ডোরা। খুব বিষধর হলেও দেশের ইতিহাসে শঙ্খিনী সাপের দংশনে মানুষ মারা যাওয়ার ইতিহাস নেই। নিউরোটক্সিন বিষ সংবলিত শঙ্খিনী সাপকে এলাকা বিশেষে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন শাখামুটি, সানি সাপ, দুই মাথা সাপ ইত্যাদি। এই সাপদের সর্বোচ্চ দৈর্ঘ্য হতে পারে ৬ থেকে ৭ ফুট। এই সাপকে বাংলাদেশের আবাসিক সাপও বলা হয়। সারা দেশে এদের দেখা যায়, তবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় এদের অবস্থান বেশি। দেশের বাইরে এশিয়ার আরও কয়েকটি দেশেও এদের দেখা যায়। গ্রাম এলাকায় এদের দুমুখ সাপও বলে, তবে সেটা সম্পূর্ণ ভুল ধারণা। এই সাপের লেজের অংশটি ভোঁতা থাকে বলে অনেকেই একে দুমুখ সাপ বলে ভুল করে। এরা নিশাচর। ইঁদুরের গর্ত, ইটের স্তূপ এবং উইয়ের ঢিবিতে এরা থাকতে পছন্দ করে। অন্যান্য সাপ এদের ভয়ে পালিয়ে যায়। IUCN এই সাপকে বাংলাদেশে বিপন্ন হিসেবে ঘোষণা করেছে। শঙ্খিনী বর্ষায় ডিম দেয় ও বাচ্চা তোলে। স্ত্রী সাপ এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ৪ থেকে ১৪টি ডিম দেয় এবং ডিমের পরিস্ফুটন পর্যন্ত অপেক্ষা করে। ডিমের পরিস্ফুটনের জন্য ৬১ দিন সময় লাগে। শঙ্খিনীর বিষ খুব দামি এবং এর চামড়ার বাজার দর অন্য সাপ থেকে খুব চড়া। বিশেষজ্ঞরা বলেন, প্রতিটি সাপের জীবন হুমকির মুখে। এখনই প্রজননের ব্যবস্থা না করলে এরা বিপন্ন হয়ে যাবে। প্রজননের জন্য খামার হতে পারে সবচেয়ে ভালো মাধ্যম। এতে সাপ যেমন বৃদ্ধি পাবে, তেমনি দামি এই সাপের মাধ্যমে অর্জন করা যাবে বৈদেশিক মুদ্রা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও প্রাণী বিশেষজ্ঞ ডক্টর মনিরুল এইচ খান জানান, অন্যান্য সাপের মতো এই সাপও কমছে মূলত দুটি কারণে। মানুষ নির্বিচারে সাপ হত্যা করছে, আর অন্য কারণ হচ্ছে মানুষের কারণে সাপের বাসস্থান বিপন্ন হচ্ছে দ্রুত। যেহেতু এই সাপ অন্য সাপকে খেয়ে ফেলে, তাই প্রাকৃতিকভাবেই এই সাপ পরিবেশের নিয়ন্ত্রকের ভূমিকা রাখে।